জমিনে এক সময়ে কোনো এক জায়গার রাষ্ট্রের মধ্যে কোনো এক এলাকার মধ্যে একজন মহিলা দুইজন বাচ্চা লইয়া দুইজন মেয়ে বাচ্চা লইয়া যে সময় আল্লাহর নবীর বংশের মানুষে আইয়া রাস্তার মধ্যে দেখো বেল ডুবার সময় গেছে অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে এখন যেন যাইবার কোনো সময় জায়গা নাই কারণ লাগে তো একজন বেটা মানুষ নাই শুধুমাত্র আমার বাচ্চা দুইটা লইয়া আমি মা খানো যাইতাম এমন সময় যখন কিছু যুবক আল্লাহর গোলাম হয়ে ডাকে বাবা আমি একজন মহিলা মানুষ আরো পার্টি করে এলাম ইনোর আমাদের সন্ধ্যা হয়ে গেছে রবিবার কোনো ব্যবস্থা আছে আমরা দিবাইনি যুবক হলে ডাকতে এখন শোনো ও যে একজন মজুদ আপনার আমির সাহেবের বাড়ি দেখা যায় আগর যুবক আমির সাহেব ও অঞ্চলে হয়তো যারা ধন সম্পদ বেশি তারা আমির সাহেব হয়তো যুবক হলে ডাকতে না ও যে আমির সাহেবের বাড়ি দেখায় নি যাও আমির সাহেবের বাড়ি গেলে তোমার রবিবার ব্যবস্থা হইব আল্লাহর বান্দি ওই বাড়ির মধ্যে যাওয়ার বাদে আমির সাহেব গিয়ে যে সময় সালাম কালাম জানাইয়া আল্লাহর বান্দি তার আদেশ দিলা আর বলে আমি রহমাতুল লিল আলামিন বংশের মানুষ আমার এখান রাত করলা কিন্তু জায়গা দিবাইনি আল্লাহর গোলামে ফরমাইন না না তুমি যেন রহমাতুল লিল আলামিনের গোষ্ঠীর মানুষ বংশের মানুষ বলিয়া তোমার কাছে কোনো প্রমাণ আসেনি মহিলাটা ডাক দিয়া কয় না আমার কাছে তো কোনো প্রমাণ নাই আমার তো কোনো প্রমাণ নাই মুসলমান আল্লাহর বান্দি বাড়ির মধ্যে জায়গা না পাইয়া বান্দি আবার বাড়ির করে বাড়াইয়া রাস্তার মধ্যে গিয়া ও যুবক হলরে ডাক দিয়ে হলো যুবক আল্লাহর গোলাম আমার তো এই বাড়ির মধ্যে জায়গা হইল না আমি প্রমাণ না দেওয়ার কারণে ও যুবক হল আর কোনো বাড়ি নাসেনি আল্লাহর বান্দা হইয়া দিন যাও ও যে মৌজুজির বাড়ি দেখা যায় মৌজুজি মানে আগুন পূজা করলে ওরা এক গোলামের বাড়ি দেখা যায় এই বাড়ির মধ্যে তুমি যাও তার বাড়ির মধ্যে গেলে তোমার রবিবার ব্যবস্থা দেওয়া হইব আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর বান্দায় ডাক দিয়া বলেন শোনো আমি রহমাতুল লিল আলামিনের বংশের মানুষ এখন সন্ধ্যা হয়ে গেছে আমি ঘুমাইবার কোনো জায়গা নাই আমি রবিবার মতন কোনো জায়গা নাই আমি আপনার বাড়ির মধ্যে আইলাম আপনার বাড়ির মধ্যে আজকে রেশ হইয়া খাই সকালে আবার বাড়াইয়া যাইবি ওই মৌজুজি স্বাগতম জানাই আল্লাহর বান্দির ঘরে ঢুকাইয়া মাঝরাত বেটি মানুষ তার ঘরের ফরিয়ালের মঞ্চরে ডাক দিয়া হয় শোনো এই নইলা রহমাতুল লিল আলামিনের বংশের মানুষ তুমি জানি কাম করো আল্লাহর বান্দিরে খানা দানার ব্যবস্থা করে দেও আর খানা দানার ব্যবস্থা করিয়া ঘুমাইবার লাগিন আরাম করবার লাগিন বিছনারে রেডি করে দেও আল্লাহর বান্দি খাইয়া ঘুমাই গেলা আর রাত্রে তো সারাও ঘুমাই গেছেন আল্লাহর বান্দা ঘুমাই গেছেন ও দিন কইলা যে আমির সাহেবের বাড়ি যাওয়া হয় ওই বাড়ির আমির সাহেব মুসলমান যে আল্লাহর গোলাম আসলা এই রাত্রেবেলায় স্বপ্নগুলোর মধ্যে দেখুন রহমাতুল লিল আলামিন এখন জান্নাত লইয়া এখন সুন্দর এক ঘর লইয়া আল্লাহর বান্দার সামনে দাঁড়াইয়া শুনুন আল্লাহর গোলামে ডাক দেখো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী এই এত সুন্দর ঘরখান আপনার খাল লাগিন আল্লাহ এত সুন্দর ঘরখান আপনি আমার হাদিয়া করে দিলাম আল্লাহর নবী যে ফরমান কোন কারণে তোমার আমি এখানে হাদিয়া করে দিলাইতাম আল্লাহর বান্দা ডাক দেখো আল্লাহর নবী আমি আপনার এক উম্মত হিসেবে আপনি জান্নাত খান দিলাও নবী যে ফরমান ও আল্লাহর বান্দা হে আমার উম্মত তুমি যেন আমার এক উম্মত দিয়ে তোমার কাছে কোনো সার্টিফিকেট আসেনি যদি সার্টিফিকেট দেখাইতে পারো তাহলে জান্নাত পাইবা এই কথা খান কই আল্লাহর নবীজি তার চেহারা ঘুরাইয়া ফিক মুবারক তার সামনে দিলা দিয়া এমন সময় দেখা যায় ওই যে মৌজুজি আগুন পূজা করনেওয়ালা গোলাম ওই গোলামের বাড়ি ফিরিয়া আল্লাহর নবীজি জান্নাতে মুবারক দেখাইয়া আল্লাহর নবীজি ফরমান আমার মুসলমানের ঘর আমার এই বংশের ফুলের জায়গা হইল না আমার মুসলমানের ঘর আপনার সার্টিফাই না দেওয়ার কারণে উপরে জায়গা দিল না তুমি এখন হিন্দু মানুষ আগুন করনেওয়ালা খুদার জাত তোমার
দিছো আমি নবীজি তোমার লাগি জান্নাত লইয়া রেডি তুমি আমার আত্মা ধরে কলিমা পড়ার জান্নাতের মালিক বনে যাও জোরে বলো সুবহানাল্লাহ হলো কিনা হেন প্রমাণ না পাইলে দিছই না জায়গা আর এই প্রমাণ আর জিগাইছিল না তাই যে হইছেন নবীজির বংশের মানুষ লগে লগে বান্দা স্বাগতম দিয়া গুরু হারাইয়া সুন্দরভাবে খানা দানার ব্যবস্থা করে ঘুমাইবার ব্যবস্থা করে দিয়েছে কারণ কিনা একেন করছেন বিশ্বাস করছেন কথাই কেন না আসাও আরব করে আইসনি বেশি মানুষ নবীজির বংশ আর এই বিশ্বাস না করার কারণে ও আল্লাহর বান্দায় মুসলমান যে আল্লাহর বান্দারে দৌড়াইয়া আগুন করে উঠিয়া মসজিদের বাড়ির মধ্যে যায় গিয়া ডাক দিয়া বলো মসজিদে আগুন পূজা করনেওয়ালা তোমার বাড়িতে কালকে সন্ধ্যার সময় যে একজন বেটি মানুষ আর দুইজন আওলাদ বয়ে আইলা তারা আমার কাছে ফিরাইয়া দেও আমার বাড়ির মধ্যে নিয়ে জায়গা দিব আল্লাহর গোলামে ডাক দিয়ে কয় না না তুমি মনে করছো আমি এখনো মসজিদে হয়েছি আমি এখনো পূজা করনেওয়ালা রয়েছি না না আমি তো জান্নাতের মালিক বনে গেছি আমি নবীজির হাত ধরিয়া আল্লাহর নবীর পবিত্র হাত মুবারকের মধ্যে ধরিয়া আমি মুসলমান হয়ে গেছি আমি জান্নাতের মালিক বনে গেছি এখন তোমার রাজত্ব আর বাসায় আমার লাগে না আর এই দুইজন তিনজন যে একজন বেটি মানুষ আর দুইটা ছোট ছোট বাচ্চা এরা তোমার কাছে আর ঘুরাইয়া দেওয়া যাইত না তাই একেন করছেন না না দেখিয়া বিশ্বাস করছেন না দেখিয়া বিশ্বাস করতাম জন্য থেকে দেখছেন দেখিয়া বিশ্বাস করি এখন তার খুব দরদাম হয়েছে তুমি নবীন নিতা বেটা হয়েছে না হয়তো না আমি মুসলমান হয়ে গেছি নবীজির হাত ধরিয়া এটা এখন খাওয়া হইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ